This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে আমি সোনালী যে খবরের দিকে নজর রাখছি। সোমবার সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গণনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক চিত্র। রায়গঞ্জ ও ইসলামপুরের দুই গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই চলে গণনা প্রক্রিয়া। শেষ পর্যন্ত জেলার মোট 9টি বিধানসভা আসনের মধ্যে 5টিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস আর 4টি আসনে জয় পায় বিজেপি। চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া ও ইটাহারে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, করণদিঘি ও হেমতাবাদে জয় পেয়ে নিজেদের শক্তি প্রমাণ করে বিজেপি। সোমবার সকাল 8টা থেকে পূর্ব নির্ধারিত সূচি মেনেই শুরু হয়েছিল ভোট গণনা। গোটা রাজ্যের মতোই উত্তর দিনাজপুর জেলা জুড়ে ছিল চরম উত্তেজনা, উদ্বেগ আর কৌতূহলের মিশেল। কোথাও দলীয় কর্মীদের ভিড়, কোথাও আবার কড়া নিরাপত্তার বলয়ে মোড়া গণনা কেন্দ্র, সব মিলিয়ে এক অন্য আবহ তৈরি হয়েছিল জেলা জুড়ে। উত্তর দিনাজপুর জেলার দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র রায়গঞ্জ এবং ইসলামপুরে সম্পন্ন হয় এই গণনা প্রক্রিয়া। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে রাজনৈতিক সমীকরণ, আর দুপুর গড়াতেই ফলাফলের চিত্র প্রায় পরিষ্কার হয়ে ওঠে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার মোট 9টি বিধানসভা আসনের মধ্যে 5টিতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং 4টিতে জয় পেয়েছে বিজেপি। ফলে জেলায় শাসক দলের প্রাধান্য বজায় থাকলেও বিরোধী শিবিরও তাদের শক্ত উপস্থিতির জানান দিয়েছে। তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন চোপড়া বিধানসভা কেন্দ্র থেকে হামিদুর রহমান, ইসলামপুর থেকে কানাইয়ালাল আগরওয়াল, গোয়ালপুকুর থেকে গোলাম রব্বানী, চাকুলিয়া থেকে মিনহাজুল আরফিন আজাদ এবং ইটাহার থেকে মোশাররফ হোসেন। এই 5টি কেন্দ্রে তৃণমূলের জয় প্রমাণ করে যে জেলার বিস্তীর্ণ অংশে এখনো দলটির সংগঠন এবং জনভিত্তি দৃঢ় রয়েছে। অন্যদিকে বিজেপিও 4টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে জয় ছিনিয়ে নিয়ে তাদের শক্ত অবস্থান বজায় রেখেছে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কৌশিক চৌধুরী, কালিয়াগঞ্জে উৎপল মহারাজ, করণদিঘিতে বিরাজ বিশ্বাস এবং হেমতাবাদে হরিপদ বর্মন এই 4জন বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন। এই ফলাফল থেকে স্পষ্ট উত্তর দিনাজপুরের রাজনৈতিক লড়াই এখনো সমান তালে চলছে এবং ভবিষ্যতেও এই জেলায় প্রতিদ্বন্দ্বিতা তীব্র হতে চলেছে। সব মিলিয়ে বলা যায় উত্তর দিনাজপুর জেলার ফলাফল একদিকে যেমন শাসক দলের আধিপত্য বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে, তেমনি বিরোধী শক্তির লড়াইয়ের ধারাও স্পষ্ট করে তুলছে। এই ফলাফল আগামী দিনে জেলার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। স্লোগান আর পাল্টা স্লোগানের উত্তাপে জমে উঠেছিল নির্বাচনী লড়াই। উন্নয়ন বনাম অনুন্নয়নের তর্কে বিভক্ত হয়েছিল রাজনৈতিক মঞ্চ, তুঙ্গে উঠেছিল প্রচারের পারদ। সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে রায়গঞ্জ বিধানসভা আসনে শেষ হাসি হাসল বিজেপি। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। ফল ঘোষণার পরই গেরুয়া শিবিরে শুরু হয় উচ্ছ্বাস, আবিরে রাঙা হয়ে ওঠে চারপাশ, বাজতে থাকে ঢাক ঢোল। রায়গঞ্জে এই জয় যে রাজনৈতিক সমীকরণে বড় বার্তা দিল তা বলাই বাহুল্য। ভোটের উত্তাপ যখন ধীরে ধীরে ফলাফলের বাস্তবতায় ঠান্ডা হতে শুরু করে, ঠিক তখনই স্পষ্ট হয়ে ওঠে জনমতের প্রকৃত ছবি। দীর্ঘদিনের প্রচার, জনশ্রুতি আর রাজনৈতিক পাল্টাপাল্টি আক্রমণের পর অবশেষে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র জানিয়ে দিল তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। স্লোগান আর পাল্টা স্লোগানের উত্তাপে জমে উঠেছিল এবারে নির্বাচনী লড়াই। উন্নয়ন বনাম অনুন্নয়নের তর্কে কার্যত দ্বিধা বিভক্ত হয়ে পড়েছিল রাজনৈতিক মঞ্চ। প্রতিটি দলই নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে ঝাঁপিয়ে পড়েছিল শেষ মুহূর্তে পর্যন্ত। প্রচারের পারদ ছিল তুঙ্গে, আর সেই আবহেই তৈরি হয়েছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। সোমবার সকাল থেকে নির্দিষ্ট সময় মেনে শুরু হয় ভোট গণনা। প্রথম দিক থেকে বিভিন্ন ট্রেন্ড সামনে আসতে থাকে, যা ধীরে ধীরে ইঙ্গিত দিতে শুরু করে ফলাফলের সম্ভাব্য দিক। শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। সময় যত এগিয়েছে ততই স্পষ্ট হতে থাকে যে রায়গঞ্জের পরিবর্তনের হাওয়া এবারে বইছে। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। গণনার শেষ পর্যায়ে ফলাফল একেবারে পরিষ্কার হয়ে গেল। এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হিসেবে উঠে এলেন কৌশিক চৌধুরী। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে গেরুয়া শিবিরে শুরু হলো ব্যাপক উচ্ছ্বাস, আবিরে রাঙা হয়ে ওঠে চারপাশ, বাজতে থাকে ঢাক ঢোল আর সমর্থকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে রায়গঞ্জ। এই জয় যে শুধুমাত্র একটি আসন দখল নয়, বরং বৃহত্তর রাজনৈতিক সমীকরণ এই গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে তা বলা বাহুল্য।
উল্লেখযোগ্যভাবে 2021 সালে বিধানসভা নির্বাচনে এই রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। তবে পরবর্তীতে রাজনৈতিক পালাবদলে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে পুনরায় জয়ী হন। কিন্তু এবারে নির্বাচনে সেই দাপট আর ধরে রাখতে পারলেন না তিনি। সব মিলিয়ে রায়গঞ্জের এই ফলাফল শুধু একটি নির্বাচনী জয় পরাজয়ের হিসেব নয়, এটি আগামী দিনের রাজনীতির দিক নির্দেশও স্পষ্ট করে দিল। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। ভোটের ফলাফল ঘোষণা হতেই অশান্তির আবহ তৈরি হলো রায়গঞ্জে। এবারে বিধানসভা নির্বাচনে ইটাহার আসন থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন। সোমবার বিকেলে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্র থেকে জয়ের সার্টিফিকেট নিয়ে বেরোনোর পরেই আক্রান্ত হন তিনি, এমনটাই অভিযোগ উঠেছে। ইটাহারের জয়ী তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, গণনা কেন্দ্র থেকে জয়ের সার্টিফিকেট নিয়ে তিনি দলীয় কর্মীদের নিয়ে বেরিয়ে আসেন। তখন তাকে উদ্দেশ্য করে বিজেপি কর্মীরা স্লোগান তোলেন। তিনি তার দলের কর্মীদের নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে সেখান থেকে বেরিয়ে যান। এরই মধ্যে এক বিজেপি কর্মী মোশাররফ মুর্দাবাদ বলে স্লোগান তুলে তার গাড়ি ভাঙচুর করে, এমনটাই অভিযোগ তার। সে সময় তিনি নিজেও শারীরিক আঘাত পেয়েছেন। মোশাররফ বাবু জানিয়েছেন, ঘটনার পর তার লোকজন অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ সাথে সাথে অভিযুক্তকে ছেড়ে দেয়। এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। আমি উইনিং সার্টিফিকেট নিয়ে যাচ্ছিলাম, সেই মেন গেট থেকেই জয় শ্রীরাম নিয়ে উত্তক্ত করছে। আমরা কিচ্ছু বলি, আমার কর্মীকে আমি সহনশীলতার সহিত নিয়ে যাচ্ছি। তারা জিতেছে, আনন্দ করুক, তারা কি ভাষায় আনন্দ করবে, তাদের চলন বলনে কিরকম করবে করতে পারে, আমার আপত্তি নেই। আমি কলেজ মোড় পার হচ্ছি, একজন হঠাৎ করে এসে মোশাররফ হোসেন মুর্দাবাদ বলে বিজেপির কর্মী 2-3 জন ধাওয়া করে একজন এসে গাড়িতে আক্রমণ, গাড়ি ভাঙচুর করলো, আমার হাতে লেগেছে। তারপরে সে তাকে দৌড়ে যে সবাই ধরলো, পুলিশকে তুলে দিল, পুলিশ তাকে ছেড়ে দিল। এই বিজেপি কি চাই? তারা নাই আজকে রাজ্য জিতেছে, কটা সিট বেশি পেয়েছে, তার মানে রাষ্ট্র বিজয় করে নিয়েছে, মগের মুলুক গ্রামে রাজত্ব পেয়েছে। তা হতে দিব না আমরা। কি কারণে আমাকে আক্রমণ করলো, গাড়ি ভাঙচুর করলো? আমি তো বেশ যাচ্ছিলাম, তারা আনন্দ করছে, করুক, কোনো ডিস্টার্ব দিতে দেন। উল্টে আমার কর্মীকে বললাম, চলুন বাড়ি চলো, সবাইকে আমরা পাঠিয়ে দিয়েছি। সে আমাকে অতর্কিত হামলা মুর্দাবাদ বলে ছাপিয়ে পড়ে গাড়ি ভাঙচুর করে, ওটা গাড়ি ভাঙচুর করলো, তারপর আমার হাতে লেগেছে। গাড়ি ভাঙচুর হঠাৎ করে অতর্কিত হামলা, মোশাররফ হোসেন মুর্দাবাদ বলে ঝাঁপিয়ে পড়েছে। আমরা কি এখানে কি রাষ্ট্র বিজয় করে নিয়েছি কি মনে করেছে জিতে? জমিদারি পেয়েছে। অভিযোগ জানাবেন? হ্যাঁ, অভিযোগ নিশ্চয় আমি এসপি সাহেবকে বললাম, প্রশাসনকে বললাম, ইলেকশন কমিশনকে জানাবো কি কারণে অতর্কিত হামলা করলো। তাকে যখন আমার কর্মীগুলো নেমে আমাকে এখানে যেভাবে হামলা শুরু করেছিল, প্রাণে মারার একটা পরিস্থিতি এখানে শুরু হয়েছিল। আমার কর্মীগুলো দৌড়িয়ে পিছনে ছিল, তারা ধরেছে, পুলিশকে তুলে দিয়েছে, পুলিশ সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। কি কারণে পুলিশ ছাড়লো? কি করতে চাই তারা? তার রাজ্যটাকে সন্ত্রাস করতে চাই, ভয়ভীতি সন্ত্রাস সৃষ্টি করতে চাই, কি করবেন? শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চাই। তারা জিতে এসে তারা রাজ্য কি করে চালাবে? আজকে যদি জিতার মুহূর্তে সরকারি ভাবে এখনো তারা রাজ্য গঠন করতে পারেনি, না জিততে আজকে সন্ত্রাস, ভয়ভীতি, সন্ত্রাস সৃষ্টি করতে চাই, রাজ্যকে এরা মরুভূমি করতে চায়, সন্ত্রাসের আতুরঘর করতে চায়, তারা আখড়া বানাতে চায়। এখানে কি রকম পরিবেশ সৃষ্টি করেছে, ভয়াবহ পরিবেশ। আমাদের কর্মীরা ভয় ভীতু হয়ে যাচ্ছে। আমি তবু বলেছি যে চলো ঠান্ডা মাথায়, চলো সহনশীলতা ধৈর্যশীল আমরা যাব। তারা জিতেছে, তারা আনন্দ করুক। কি ভাষায় করবে, তাদের কি পরিচয়, তাদের পার্টির, তারা সর্বভারতীয় দল, এই তাদের আচরণ। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন দলের জেলা সভাপতি নিমাই কবিরাজ। এই ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে দাবি করেছেন তিনি। দাদা, মোশাররফ হোসেনের গাড়ি ভাঙচুর করেছে, অভিযোগ উত্থিত হচ্ছে বিজেপির দিকে। বিজেপি ডাকে সেখান থেকে ঢিল ছুঁড়ে গাড়ি ভাঙচুর। উনি যখন বাড়ি যাচ্ছেন উইনিং সিট নিয়ে, কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের নির্দেশ আছে, ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনো বিশৃঙ্খলা করবে না এবং করছেও না। এবং আমরা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছি, যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনো বিশৃঙ্খলা করে, দায়ভার প্রশাসনের, প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিয়ে, আইনি ব্যবস্থা নিয়ে যা করার তারা করবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এ কাজ ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তা করে নাই। আমার কাছে এরকমও খবর এসছে তাদের গোষ্ঠীকুন্দলের শিকার হয়েছে, কারণ তাদের মধ্যেই অনেক ক্ষোভ আছে, রাগ আছে। সেই রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সঙ্গে কোনো লেনাদেনা নাই বলে আমি মনে করি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
রাজ্যে গেরুয়া ঝড়ে কুপোকাত ঘাসফুল শিবির, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। এই পরিস্থিতিতে সোমবার রায়গঞ্জে মিছিল করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা কর্মীরা। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তারা স্লোগান দেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের দুই নেতা দীপ দত্ত এবং শুভব্রত অধিকারী। তারা জানান, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যেভাবে ছাত্রছাত্রীদের গণতন্ত্র শ্বাসরুদ্ধ করা হয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন করে এসেছে এবিভিপি। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদেরও এদিন কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনে যেভাবে ছাত্রছাত্রীদের গণতন্ত্রের শ্বাসরোধ করা হয়েছিল তার উদ্ধার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে এবং যেই সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের সেই সরিষার তেল আর জল দিয়ে চুলে স্পাইক করে জামার সামনের বোতাম খুলে ভাঙা সানগ্লাস চোখে দিয়ে মস্তান সেজে ক্যাম্পাসে মস্তানি করতে আসতো, সেই আমাদের সেই চোরেদের যারা সন্তানেরা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে ক্যাম্পাসে এবিভিপি আছে, কোন মাইকা লাল বাপকা লালার কত বড় বুকের পাটা আছে, এখানে আসুক। আজ থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রায়গঞ্জ ইউনিভার্সিটিকে গেরুয়াময় করলো। এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরে আসবে, শিক্ষার পরিবেশ ফিরে আসবে। যে ক্যাম্পাসের ভিতরে রাজনৈতিক নেতা নেত্রীদের ছবি থাকতো, এবার সেই ক্যাম্পাসে বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্রের ছবি থাকবে। ভোট হবে, সেই জন্য আমাদের তো আন্দোলন চলছে। এবার আমাদের আশা আছে নিশ্চয়ই ছাত্র ভোট হবে। প্রত্যেক ক্যাম্পাসে পশ্চিমবঙ্গে এবিভিপি বিপুল ভোটে জয়ী হয়ে ছাত্র সংসদ দখল করবে। সে তো সময় বলে দেবে। আপনারা থাকুন, আপনারাও আছেন, আমরাও আছেন, সময় সবকিছু। দেখুন, পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গন গত 15 বছর ধরে এখানে গণতান্ত্রিক কণ্ঠরুদ্ধ ছিল। মানুষের জনরায়ে পশ্চিমবঙ্গের ক্যাম্পাসগুলোতে গণতন্ত্র ফিরবে এই আশাতে আজকে পশ্চিমবঙ্গে দম বন্ধকর পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গবাসী মুক্তি পেয়েছে। তার জন্য আমরা সমস্ত ক্যাম্পাসে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আজকে ক্যাম্পাসে মিছিল করছি। পশ্চিমবঙ্গের ক্যাম্পাসে আজকে খোলা অক্সিজেনে হাওয়া। আজ থেকে সমস্ত ক্যাম্পাস টিএমসিপি মুক্ত। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আজ থেকে এবিভিপি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রদের পাশে থাকবে, আর বাকি কোনো ছাত্র সংগঠনের এখানে অস্তিত্ব নেই। এতদিন কি অবস্থা ছিল? এতদিন আমরা এখানে কাজ করতে পারতাম না। তৃণমূল ছাত্রদের শোষণ, তৃণমূল ছাত্রদের অত্যাচার, সন্ত্রাস, ভয়, তার কারণে আমাদের কার্যকর্তারা এখানে অত্যাচারিত হতেন। দম বন্ধকর যে পরিস্থিতি, যে শাসকের আইন এখানে চলতো, এখন শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। তার আজকে শাসকের আইনের বদলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গে। কার্যকর্তারা উচ্ছ্বসিত, সমস্ত ক্যাম্পাসে আজকে কার্যকর্তারা নেমেছে। যে সমস্ত দুর্নীতিগুলো রায়গঞ্জ ইউনিভার্সিটিতে শিরোনামে নিয়ে এসেছিল সেগুলোকে কি সমস্ত দুর্নীতির বিচার আমরা বহু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আপনারা জানেন, এখানে রেজিস্টার থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমরা আন্দোলন করতাম। সমস্ত দুর্নীতির পাইকে পাই কড়াই গন্ডা হিসাব হবে, আর যারা দুর্নীতি করেছে তাদেরকে ক্যাম্পাসের বাইরে আমরা তুলে আচ্ছা ফেলব। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।